আজকের ভিডিওটা কিছুটা হলেও ইনফ্লুয়েন্সড হয়ে বানানো এবং ইনফ্লুয়েন্সড হয়েছি আনন্দ পুরস্কারের জন্য। তার কারণ 21 সালে কিনে রাখা বই, সে বইটাকে ফেলেই রেখেছিলাম, সেটা পড়ছি 25 সালে। সুতরাং এটাকে প্রভাবিত হইনি এটা বললে কিন্তু মিথ্যে কথা বলা হয়ে যাবে। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। বইটা হচ্ছে এটুকু বৃষ্টি, আনন্দ পাবলিশার্সের বই, সরঞ্জিৎ চক্রবর্তী। 200-র আশপাশে পেজ নাম্বার, আর ভিতরে খুব একটা কিছু ছবি নেই, আর দাম হচ্ছে 250 টাকা। আর ফন্ট পেজ কোয়ালিটি আনন্দ দেখানোর কোনো মানে নেই, সময় নষ্ট। কিন্তু এই যে কভারটা রয়েছে, কভারে দেখুন একটা কার্টুন টাইপের রয়েছে, একটা মেয়ের কার্টুন। আর এটুকু বৃষ্টি কথাটা যদি পুরোপুরি দেখা যায়, বইটাকে খুলেও দেখাই, তাহলে একটু ঝাপসা করে লেখা রয়েছে। তো এটার সঙ্গে এর যে ঘটনা তার একটা যোগাযোগ রয়েছে। তো রিভিউটা শুরু করার আগে আমি ঘটনাটা একটুখানি বলে দেবো। ঘটনাটা হচ্ছে, এখানে অনেকগুলো চরিত্র রয়েছে এবং এই চরিত্রগুলোর মধ্যে বিভিন্ন চরিত্রের প্রেমের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এবং আপনারা সবাই জানেন যে সরঞ্জিৎ চক্রবর্তী কিশোর এবং কলেজের ওই বয়সের, মানে মোটামুটি 18 থেকে 25-27 অব্দি এই বয়সের প্রেমটাকে খুব ভালো লিখতে পারেন। তো এখানেও অনেকগুলো চরিত্রের মধ্যে তার প্রেম রয়েছে এবং প্রত্যেকেরই প্রেমের সঙ্গে সঙ্গে কারোর সঙ্গে তার বাবার সম্পর্ক, এরকম অনেক রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েই তিনি এই উপন্যাসটা খাড়া করেছেন। এই হচ্ছে মোটামুটি গল্পটা। কিন্তু আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই লেখকের এই এত হিউজ পপুলারিটি, বিশেষ করে কম বয়সীদের মধ্যে, এটা কেন। তার আগে বলি, ওই যে বলছিলাম ঝাপসা করে এটুকু বৃষ্টি কথাটা লেখা রয়েছে, এটা কারণ হচ্ছে যখন গল্পটা শুরু হবে তখন সবকটা চরিত্রকে খুব প্রমিনেন্টভাবে বোঝা যাবে না। আস্তে আস্তে চরিত্রগুলোকে উনি বিল্ড করবেন, পুরো একদম কুমোরের মতো, কাঁচা মাটি থেকে আস্তে আস্তে মূর্তি বিল্ড করার মতো। এবং সেই জন্যই কভারটাকে যদি আমি আবারও দেখাই, দেখবেন যে যে কার্টুনটা লাল রঙের সে খুব প্রমিনেন্ট, কিন্তু এটুকু বৃষ্টি কথাটা খুব একটা প্রমিনেন্ট নয়। এবং বৃষ্টি নামটা ওই জন্যই দেওয়া হচ্ছে, ঝাপসা হয়ে থাকে বৃষ্টির মধ্যে, গাড়ি ফাড়ি চালালেও সেই ঝাপসা ব্যাপারটা থাকে। তার মধ্যে থেকে উনি চরিত্রগুলোকে বিল্ড করছেন এবং সেই বিল্ড করার যে আর্ট অফ ক্যারেক্টার বিল্ডিং, এটাই হচ্ছে ওনার পপুলারিটির মূল কারণ বলে মনে হয়েছে। এখানে অজস্র ডায়লগ রয়েছে এবং ডায়লগগুলোর মধ্যে একটা বলা যেতে পারে, একটা খুব কি বলা যেতে পারে, মানে ডাইমেনশন ক্রস করে যাওয়ার মতন একটা ব্যাপার রয়েছে। মানে আমি এছাড়া কিছু বুঝতে পারছি না। মানে এক্স ওয়াই আর জেড এক্সিস বাদ দিয়েও যদি কোনো ডাইমেনশন থেকে থাকে, সেই ডাইমেনশনগুলোতে হয়তো এই ডায়লগের ধরনগুলোকে মানে হয়তো ফিল করা গেলেও যেতে পারে। এই টাইপের ডায়লগ লেখার কায়দা আনন্দ পাবলিশার্সের আরেকজন লেখকের মধ্যে আমি দেখেছি এখনকার সময়, তিনি হচ্ছেন উল্লাস মল্লিক। আর আনন্দতে লেখেন না এরকম একজন রয়েছেন, তিনি হচ্ছেন সৈকত মুখোপাধ্যায়, যারা এই এক্সেলেন্ট ক্যাটাগরির ডায়লগ লিখতে পারেন। এবং এই ডায়লগ লেখার সঙ্গে সঙ্গে যেটা হয়, অতিরিক্ত ডায়লগ দিয়ে সবগুলো যে গল্পে খুব বেশি প্রয়োজন আছে তা নয়, কিন্তু ক্যারেক্টারগুলো তৈরি হয় এবং ক্যারেক্টারগুলো তৈরি হয় এবং এই ডায়লগগুলো ক্যারেক্টারগুলোর সঙ্গে পাঠকের ব্রিজ তৈরি করে, একটা কানেকশন তৈরি করে। এই জায়গাটাই সম্ভবত এই জায়গাটাই, এবং এর মাঝখানে রয়েছে মনস্তত্ত্ব। এই মনস্তত্ত্বের বিশ্লেষণ থ্রু ডায়লগস, এইটাই সম্ভবত সরঞ্জিৎ চক্রবর্তীর এই হিউজ পপুলারিটির একটা বড় কারণ। আমি আমার গেম চেঞ্জার সিরিজে সরঞ্জিৎ চক্রবর্তীকে নিয়ে আলোচনা করব, কিন্তু এটুকু মোটামুটি হিন্ট দিয়ে যায় যে এখনকার সময় আনন্দকে কার্যত প্রাসঙ্গিক করে রাখার যদি ক্রাউড পুলিং এবিলিটি কারোর থেকে থাকে, তো একজনেরই রয়েছে, সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তী। কারণ আনন্দ কিন্তু পাস্টে বাঁচা একটা পাবলিশার। তার কারণ আনন্দের বই আমরা সবাই পড়ি, কিন্তু খেয়াল করবেন যে বইগুলো পড়ি সেগুলো সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, এরকম বই আমরা পড়ি। এখনকার যারা আনন্দের লেখা লিখছেন তাদেরকে নিয়ে কিন্তু খুব বেশি হই হয় না, আদার দেন সরঞ্জিৎ চক্রবর্তী সেই লেখক যিনি আনন্দকে প্রাসঙ্গিক করে রেখেছেন এবং করে রেখেছেন এই স্টাইল অফ রাইটিংটা দিয়ে। তার কারণ উনি রোমান্স লেখেন, উনি সেই বয়সের লোকেদের রোমান্স লেখেন যারা যে বয়সের রোমান্সেরটাকে বোঝার একটা আগ্রহ অনেকটাই বেশি থাকে এবং যেখানে ইনএক্সপিরিয়েন্স থাকে অনেক বেশি। এবং এই গল্পের ক্ষেত্রে প্রত্যেকটা চরিত্রকে উনি বিল্ড করেছেন ওই লেখার স্টাইল, ওই ক্যারেক্টার বিল্ডিং দিয়ে, এবং ওই ক্যারেক্টারগুলোর ভিতর থেকে উনি গল্পটাকে ফ্লো করাতে নিয়ে গেছে। কিন্তু যদি নাটশেলে আপনি ভাঙেন, ঠিক আছে, যারা এই ডায়লগ রাইটিং যারা পারবে না, তাদের এই গল্পটা 50 পেজে শেষ হয়ে যাবে। সেই সমস্ত মানে লেখিয়ারা, কে বা কারা আমি বলতে পারবো না, কিন্তু 50 পেজে শেষ হয়ে যাবে। 50 পেজ এই জন্যই শেষ হয়ে যাবে কারণ তারা ওইভাবে মোমেন্টস বিল্ড করতে পারবে না, ওইভাবে ডায়লগ লিখতে পারবে না। এবং ডায়লগ বলছি, সেন্টেন্স নয়, কথোপকথন রয়েছে, সেই কথোপকথনের থ্রু দিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এবং সে স্বাভাবিকভাবেই ক্যারেক্টার তৈরি হবে না।
এইটাই হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর, সম্ভবত এইটাই কারণ উনি এই হিউজ পপুলারিটিটা গেন করেছেন, অর্থাৎ কানেক্ট করতে পারছেন। আরও কিছু লেখা আগামীতে পড়বো, এবার সেটা আমি বুঝতে পারছি না কি পড়া উচিত। যদি কেউ পড়ে থাকেন একটু কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।